কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত সোনামুখীতে জেলার শ্রম দপ্তরের পক্ষ থেকে এক ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে একসাথে শ্রম দপ্তরের 3টি শাখার অফিস গৃহ নির্মাণ করা হবে। এই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন মন্ত্রী শ্রী টিঙ্কু রায়, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি শ্রী অমলেন্দু দাস, ঊনকোটি জেলার জেলাশাসক ও সমাহর্তা ডক্টর তমাল মজুমদার, রাজ্য শ্রম দপ্তরের কমিশনার শ্রী বিশ্বজিৎ পাল, ঊনকোটি জেলা পরিষদের সদস্য শ্রী বিমল কর সহ আরও অনেকেই। প্রথমেই অতিথিদের উত্তরীয় ও ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সর্বশেষে ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। আজকে যেটা আমরা শিলান্যাস করলাম, এর আগে এখানে যে কাজগুলো হচ্ছে আপনারা দেখছেন, জেলা শাসক অফিসে কাজ শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ল্যান্ড লেভেলিং কাজ হয়েছে, বাকি কাজ শুরু হয়েছে জেলা শাসক অফিসে। এখানে ট্রান্সপোর্ট জেলা অফিসের কাজ শুরু হয়েছে এই জায়গাতে, এবং আজ শ্রম দপ্তরের জেলা অফিসের কাজ শুরু হলো। এবং এখানে ইকো ট্যুরিজমের অনেকগুলো কটেজ, সেখানে ব্যাংকুয়েট হল, রেস্টুরেন্ট, এই ধরনের ট্যুরিজম কেন্দ্রিক অনেকগুলো পরিকাঠামো সেখানে গড়ে উঠছে। প্রায় 100 কোটি টাকার বেশি এই জায়গাতে কাজ হচ্ছে। এখানে আপনার সামনে যারা আছেন, আমার সামনে যতজন মায়েরা দিদিরা উপস্থিত আছেন, অভিভাবকরা আছেন, এটা আপনাদের জন্য, আগামী ভবিষ্যতের জন্য, আমাদের এখানে ছেলেমেয়েরা যারা আছে তাদের ভবিষ্যতের জন্য একটা ছোট শহর আমরা ভাবতে পারি। অর্থাৎ এটা কৈলাস শহরের পরবর্তীতে একটা মিনি সিটি আমাদের কৈলাস শহরে কিন্তু এখানে তৈরি হতে যাচ্ছে। এটা আজকে হয়তো আমরা দেখে উপলব্ধি করতে পারছি না, সেটা আজ থেকে 2 বছর পরেই আপনারা দেখতে পাবেন। আমাদের ট্যুরিজমের যে প্রজেক্টটা, সেটা আমাদের টার্গেট হচ্ছে আগামী 6 থেকে 7 মাস বা 1 বছরের মাথায় আমরা কমপ্লিট করা। আমাদের জেলা শাসক অফিস 2 বছরের মধ্যে কমপ্লিট হবে, আমাদের ট্যুরিজমের অফিসটা আরো 1 বছরে কমপ্লিট হবে, লেবার অফিসটাও প্রায় বছর খানেক লাগবে। তো সব মিলিয়ে এই অফিসগুলো সব যখন এখানে হয়ে যাবে এবং এটা যখন এখানে সমস্ত খুলে যাবে, তখন এটা একটা মিনি টাউনের রূপ ধারণ করবে। আমরা চাই একটা সুন্দর কৈলাস শহর, সুন্দর চণ্ডীপুর বিধানসভা, ঊনকোটি জেলা নির্মাণ করতে। আপনারা জানেন যে আমাদের ঊনকোটি যেটা রয়েছে সেটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে সেটাকে নেওয়া হয়েছে। আমরা সেটারও উন্নয়নের জন্য অনেকগুলো পদক্ষেপ হাতে নিয়েছি। আমাদের মাননীয় জেলা শাসক রয়েছেন, ওনার সঙ্গে গত অনুষ্ঠানে আমার কথা হচ্ছিল, সেখানে যে পুরনো মণ্ডপগুলি রয়েছে যেখানে কীর্তন হয়, জনজাতির ভাই বোনেরা আসেন, সেটাকে নতুন রূপে সাজিয়ে তোলার জন্য তিনিও একটা প্রজেক্ট বানিয়ে পাঠিয়েছেন। সেখানে আমরা নতুন করে পরিকাঠামো করতে চাইছি, সেখানে নতুন রাস্তা করার পরিকল্পনা গ্রহণ করছি, আমরা একটা গেট স্থাপনের পরিকল্পনা গ্রহণ করছি। তো সব মিলিয়ে বলতে পারি আমরা কৈলাস শহর এবং চণ্ডীপুরকে সাজিয়ে তোলার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি এবং আগামী দিন সেগুলি সম্পূর্ণ হতে চলছে। আজকের এই অফিস হলে পরে আমাদের শ্রম দপ্তরের যে সমস্ত কাজ একটা পরিসরে করা যাবে, একসাথে তৈরি করা হবে। পাশাপাশি এখানে শুধু নয়, আমরা আরেকটা অফিস বিলম্বিত করছি, এই জেলার অফিস আমাদের শ্রম দপ্তরের, এবং আরো 2টো জেলায় আমরা করব, এই ধরনের পরিকল্পনা রয়েছে। তো সব মিলিয়ে এই সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের যে পরিষেবা, সেগুলো যেন উন্নত পরিষেবা আমরা দিতে পারি। এই পরেশ, মোবাইলটা একটু দেখ তো বাবা। সরকার নাকি আবার কি এক আভা নম্বর বের করেছে। আধার কার্ড, ভোটার কার্ড থাকতে এখন আবার স্বাস্থ্যের জন্য নম্বর। কি যে শুরু হলো! আরে বিমল কাকা, এটা তো আপনার ভালোর জন্যই। আপনি তো মাঝে মধ্যেই আগরতলায় ডাক্তার দেখাতে যান, সাথে করে এই বিশাল এক প্লাস্টিকের ব্যাগ নিয়ে যান, প্রেসক্রিপশন আর পুরনো রিপোর্ট ভর্তি। হ্যাঁ, তা তো নিতেই হয়, না দেখালে ডাক্তার তো কিছুই বুঝবে না। কিন্তু ব্যাগটা যে কি ভারী! এই আভা আইডি থাকলে আর ব্যাগ বয়ে বেড়াতে হবে না কাকা। আপনার ওই 14 সংখ্যার নম্বরটা ডাক্তারবাবুকে দিলে উনি কম্পিউটারেই আপনার সব পুরনো রিপোর্ট দেখে নিতে পারবেন। প্রেসক্রিপশন হারাবে না, আর রক্ত পরীক্ষার কাগজও খুঁজতে হবে না। কাগজ হারাবে না মানে এটা মোবাইলের ভেতর থাকবে? একদম। ওই যে আমাদের এলাকায় মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান চলছে না, নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র, ওখানে গেলেই স্বাস্থ্যকর্মী বা অঙ্গনবাড়ি কেন্দ্রতে অঙ্গনবাড়ি কর্মী ওরা ফ্রিতে আভা বানিয়ে দিচ্ছে। শুধু আধার কার্ডটা নিয়ে যাবেন, আপনার শরীরের চিকিৎসার ইতিহাস ডিজিটাল ডায়েরিতে জমা হয়ে যাবে। কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ? আমার অসুখের কথা সবাই জেনে যাবে না? আজকাল তো কত কিছুই হচ্ছে অনলাইনে। একদম ভয় পাবেন না কাকা। আপনার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ আপনার রিপোর্ট দেখতে পারবে না। লকারের চাবিটা সব সময় আপনার হাতেই থাকবে। আর দেরি করবেন না, আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিঙ্ক করে করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায়। ত্রিপুরার
প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঊনকোটি দ্বারা জনস্বার্থে প্রচারিত।